শহরের পুরনো বইয়ের দোকানটায় প্রথম দেখা হয়েছিল তাদের। বাইরে তখন হালকা বৃষ্টি, কাচের জানালায় টুপটাপ শব্দ। অনন্যা ভেতরে ঢুকে ভিজে চুল ঝাড়ছিল, আর তখনই তার চোখে পড়ে যায় একটি ছেলের দিকে, চুপচাপ দাঁড়িয়ে কবিতার বই উল্টে দেখছে। ছেলেটির নাম ছিল আরিফ। অনন্যা জানতে পারে দুজনেই রবীন্দ্রনাথের কবিতা খুঁজছিল। সেই ছোট্ট মিল থেকেই শুরু হয় কথা, তারপর গল্প, তারপর কফির আমন্ত্রণ। বৃষ্টি তখনও থামেনি, কিন্তু তাদের কথোপকথনে যেন রোদ্দুর নেমে এসেছিল। সেই দিনটির পর থেকে শহরের নানা কোণে তাদের দেখা হতে লাগল। কখনো নদীর ধারে বসে চা, কখনো পুরনো সিনেমা হলে পাশাপাশি বসে সিনেমা দেখা। অনন্যা কথা বলতো কম, কিন্তু চোখে ছিল গভীর অনুভূতির ছায়া। আর আরিফ, সে কথা দিয়ে, হাসি দিয়ে, ছোট ছোট যত্নে অনন্যার পৃথিবীটা ধীরে ধীরে বদলে দিচ্ছিল। কিন্তু সুখের গল্প সবসময় সহজ হয় না। একদিন হঠাৎ করেই আরিফ জানতে পারল, তার চাকরির জন্য তাকে শহর ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। অনন্যাকে সে কথা বলার সময় কণ্ঠটা কেঁপে উঠেছিল। অনন্যা কিছুই বলল না, শুধু জানালার বাইরে তাকিয়ে বৃষ্টির ধারা দেখছিল। বিদায়ের দিন তারা আবার সেই পুরনো বইয়ের দোকানের সামনে দাঁড়াল। সেদিন বৃষ্টি ছিল না, আকাশ ছিল অদ্ভুত রকম পরিষ্কার। আরিফ ধীরে বলল, আমি কি ফিরে আসব? অনন্যা মৃদু হেসে বলেছিল, ভালোবাসা থাকলে ফেরা এমনি হয়ে যায়। মাসের পর মাস কেটে গেল। দূরত্ব তাদের আলাদা করলেও চিঠি আর ফোনে ভালোবাসা বেঁচে ছিল। রাতের আকাশের একই চাঁদ দেখে তারা দুজনেই ভিন্ন শহরে দাঁড়িয়ে একে অপরকে মনে করত। একদিন আবার হঠাৎ বৃষ্টি নামল শহরে। অনন্যা ছাতা ছাড়াই হাঁটছিল, যখন হঠাৎ সামনে দেখতে পেল আরিফ দাঁড়িয়ে, ভেজা চুল, সেই পুরনো হাসি। অনন্যা অবাক হয়ে বলল, তুমি? আরিফ শান্ত গলায় বলল, ফিরে আসার কথা বলেছিলাম তো। বৃষ্টির ফোঁটার মাঝেই তারা আবার একে অপরের খুব কাছাকাছি দাঁড়াল।